ধরে মারামারি করছে। দুজন মিলে মারামারি করছে। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিকে ক্রিয়েশন। আমার চ্যানেল তোমার সবাইকে আরো ওয়েলকাম। তো আমরা চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো তার জন্য আমরা পুরো প্রপার রেডি হয়ে গেছি। তো এখন রয়েছি বিথির মায়ের ঘরে। তো চলো এবারে বেরাবো। তো লেটস গো। তো ফাইনালি আমরা যাচ্ছি দীঘা। তো চলো পেছনে কারা কারা আসছে দেখাই। তো এখানে আমার মেয়ে আছে, এখানে বিথির মা আছে, আর এখানে পূজা আছে। তো ফাইনালি আমরা যাচ্ছি দীঘা। তো আমরা দেখো সবাই সেম সেম ড্রেস পরেছি। এই যে সব সেম সেম টি শার্ট। সামনে অনন্যা আছে, এখানে বিথির মা আছে, এখানে পূজা আছে, পেছনে সোনাই রাহুল আসছে। তো চলো গাইস আমরা যাই, আমাদের গাড়ি এসে গেছে এখন। যদি কথা না শুনতে পারলে তাহলে কিছু করার নেই। হ্যাঁ আস্তে আস্তেই বলবে সব। ঠিক আছে, আবার গলাটা একটু আস্তে আছে, জানতে পারছিস না? তো গাইস আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে গেছি। এখানে পায়েলার সৈকত রয়েছে, এখানে অমিত রয়েছে, এরপর বাবু নামলো, তারপর আমার মেয়ে নামলো, তারপরে এখানে আরবিন। আমরা সবাই মিলে 15 জন এই একটা গাড়ির মধ্যে ছিলাম। তো তারপরে পেছনে লাগেজগুলো ছিল। এখন অনন্যা, দিয়া, তারপর রাহুল, ওরা সবাই নামলো। তো ফাইনালি আমরা এখন স্টেশন পৌঁছে গেছি। তো এরপর আমরা চলে এলাম প্ল্যাটফর্মে বসে আছি। এখানে বিথির মা সামনে ক্যামেরা ফট করে চমকে গেছে। তো এরপর চলে এলাম এই যে পায়েল, তারপরে এই যে পূজা, তারপরে এখানে সোনাই আছে, অনন্যা আছে, ওখানে এই যে বিথি আর তাম এখানে দাঁড়িয়ে আছে, তারপরে ওখানে সুমিতা আছে, এখানে আরবিন্দ আছে, এখানে সৈকত আছে। হেই গাইস, চমকে গেলে? আমরা কেন বাসে আছি? তো হ্যাঁ তোমাদের বলি, আমরা যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তো তারপর দেখলাম যে আমাদের ট্রেনটা লেট। তো যার জন্য আমরা 11টার সময় ট্রেনটা ছিল। তো আমরা 11টা পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না, যার জন্য আমরা হাওড়া থেকেই বাস ধরলাম। বাস ধরে আমরা চলে যাচ্ছি দীঘা। তো এখানে দেখতেই পাচ্ছ পূজা আর অনন্যা একদম কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে। সবাই সারা রাত জেগেছিল, তো তার জন্য সবারই ঘুম পেয়ে গেছে। তো আমিও সারা রাস্তা ঘুমাতেই গেছি। তো ফাইনালি সব অতিক্রম করে আমরা দীঘা পৌঁছেই গেলাম। তো এই যে গেটটা, তো এইটা দেখলেই সবাই বুঝতেই পারবে যে এটা দীঘার যে মেন গেটটা। তো চলো বন্ধুরা, তো আমরা ফাইনালি পৌঁছেই গেলাম দীঘাতে। আমরা দীঘা পৌঁছে গেলাম। চলো এবার আমরা হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আমরা রুমের মধ্যে চলে এসেছি এখন। তো আমরা যেহেতু এইখানে দুটো ফ্যামিলি থাকবো, মানে আমি, আমার মেয়ে আর বৃত্তির মা, তো তার জন্য আমরা এখানে ডাবল বেডের একটা রুম নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের রুম। তো ওরা এখন নেই, ওরা এখন ওপরে গেছে টিফিন করতে। তো এই যে রুম দেখে নাও।
আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। বিথির মা ঘোরো, এদিকে সবাই ঘোরো। পূজা ফোনে কথা বলছো? তো আমরা এখন এখানে এসে গেছি সবাই ডাব খাবো বলে। তো এখানে রাহুল সব ডাবগুলো অর্ডার করছিল এক একজন করে, তারপরে নিচ্ছিল। তো দেখো আমরা সবাই মিলে এখানে ডাবের জন্য দাঁড়িয়েছিলাম। তারপর ডাব খেয়ে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। তো এই দেখো জাস্ট ভিউটা দেখো গাইস, কেমন লাগছে। এটা হচ্ছে নিউ দীঘা। আমি এখন এসে গেছি আমরা নিউ দীঘার নিচে চলে এলাম এখানে। তো চলো এবারে, ওরা তো এগিয়ে গেছিলো, আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক কাছে আসার পরে খুঁজে পেয়েছি, সব সামনেই ছিল, বেশি দূরে যায়নি ওরা। তো ওরা সবাই স্নান করছিল। তো আমি যেহেতু স্নান করবো না, আমি দূরেই দাঁড়িয়েছিলাম। দেখো সবাই কী করছে। এদিকে অনন্যা কান্না করছিল, জানি না কী হয়েছে অনন্যার, আমি তো পরে এসেছি, সো জানি না কী হয়েছে। মনে হয় চোখে মুখে জল ঢুকে গেছে। অনন্যা কান্না করছে, ও মাই গড, ওর চোখে বালি ঢুকে গেছে। মারপিট করছে, মুখি ধরে মারামারি করছে। দুজন মিলে মারামারি করছে এখানে। আমি রাহুলের অনন্যা ফটোশুট করছে। কি করছে ওকে খেলাটা কিনে দিলে না পূজা? বাবা, এখানে আমার মেয়ে স্নান করছে। তারপরে চলে এলাম খেতে, পেয়েছিল খুব জোরে খিদে। তো আমি এখানে চলে এসেছিলাম একটা হোটেলে খেতে। তো এখানে ভাত, আলু ঝুলো, তারপরে কাতলা মাছ, ডাল, আলু পোস্ত, শুক্তো। আমরা সমুদ্র থেকে আসার পথে ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে এই জাস্ট আমরা নিজের হোটেলে যেখানে আমরা রয়েছি সেই হোটেলে আমরা চলে এসেছি। তো এসে এখন আমরা রেস্ট নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এতটাই। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।